হ্যাঁ, আপনার ইস্তেহারের একেবারে প্রথম দাবিটাই ছিল যে হাদি ভাইয়ের হত্যার বিচার করা। এই যে ইন্টারিম সরকার 1.5 বছর ছিল, শেষ সময়ে এসে তারা সেই ইয়াটা করতে পারে নাই, কোনোভাবে কোনো স্টেপও নিতে পারে নাই। বাধাটা আসলে কোথায় ছিল আমার মনে হয়? পালানা আমি মনে করি এটাতে ডিপ স্টেট জড়িত, এবং ডিপ স্টেট জড়িত থাকার কারণে তারা এটা কোনো উদ্যোগ নিচ্ছে না। ডিপ স্টেট আসলে জিনিসটা কি অনেকেই বুঝতে পারবে না। ডিপ স্টেটে অর্থাৎ সরকারের ভিতরে আরেকটা সরকার আছে, এস্টাবলিশমেন্টের একটা অংশ আছে। ধরেন আমরা যে আন্দোলন করেছিলাম, অথবা নিউজ একটা ফোর্স আসুক, অথবা আগের যে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি, এগুলো দিয়ে একটা সেটেলমেন্টের রাজনীতি আছে, এগুলো তো অনেক অভ্যস্ত হয়ে গেছে। এটা মিলিটারিতে আছে, ব্যুরোক্রেসিতে আছে। তো এই 2 নাম্বার শয়তানগুলো হলো সবসময় এরা খেলা রাখে, যাতে হলো বাংলাদেশ ভালো না হতে চায় আর কি। ফলত ডিপ স্টেটের মধ্যে অনেকে চায় এই ধরনের একটা কালচারাল রেগুলেশন, নতুন পরিবর্তন। ফলত কেউ আসলে তাকে টার্গেট করে এবং শেষ করে দেয়। এটা অনেক শক্তিশালী, এটার সাথে কোনো পলিটিক্যাল পার্টি পেরে ওঠে না, জনগণও তাদের সাথে পেরে ওঠে না, কারণ তার কাছে ইমেন্স পাওয়ার আছে। তার কাছে ব্যুরোক্রেসি আছে, মিলিটারি আছে, জার্নালিজম আছে, অনেক ধরনের সবকিছু মিলে সে একটা করাপ্টেড সিস্টেম সাজায় রাখে, গ্যাংস্টারের মতন একটা। এটা স্টেটের মধ্যে আরেকটি স্টেট তারা মেক করে রাখে, আর যেটা হলো দূর থেকে ইভিলস এর মতন তারা হলো সরকারকে হলো চেপে ধরে বসে থাকে। তাহলে আপনি বলেন যে ধরেন ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারটা প্রথম হলো ইনভেস্টিগেশন জরুরি। আমাদের যে ইনভেস্টিগেটিভ বডিগুলো আছে তারা তো আমাদেরকে একটা ট্রাস্টেড একটা রিপোর্ট বাংলাদেশের মানুষের সামনে দিল, তাহলে নিশ্চয়ই এখানে 2 নম্বর বা শয়তানি আছে। এটা তো যেমন সাগরনী হত্যাকাণ্ডের আমরা এখনো ভালো রিপোর্ট পাইনি, কে হত্যা করেছে, কি করেছে। আমাদের দেশে নাকি সই করলে তারা ধরতে পারে, তাহলে তো দিনে দুপুরে একজনকে হত্যা করেছিল, তাহলে এখানে প্রবলেম আছে। বুঝলাম যে একটা ভালো রিপোর্ট পেলাম, আমরা খোঁজ পাইলাম যে কে তাকে মেরেছে, তারপর এটা মিডিয়া আসবে, মিডিয়ার কিছু মালিক হলো এটা আসতে দেবে না, ধামা চাপা দিয়ে রাখবে, কারণ তার সাথে অন্য ইন্টারেস্টেড গ্রুপ আছে। এবার বললো এটা বিচারালয়ে গেল, বিচারালয়ে যিনি আছেন উনি ভালো মতন রায় দিবেন না, অর্থাৎ সঠিক যে বিচার সেটা করবেন না।